স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছে সিলেট নগরী, যার ফলে ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। সিলেট মহানগর এবং শহরতলি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে পিডিবি অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আর সিলেটের গ্রামাঞ্চল এবং কিছু শহরতলি এলাকায় সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ। কিন্তু বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে সিলেট মহানগর এবং শহরতলির প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিলেটের চাহিদার অর্ধেকের চাইতেও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ফলে রাত দিন 24 ঘন্টার মধ্যে প্রায় 8 থেকে 10 ঘন্টায় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রাহকদেরকে। এদিকে দৈনন্দিন কাজে ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারণ কষ্টে রয়েছেন মানুষ। বিঘ্ন ঘটছে অফিস আদালতের কার্যক্রমেও। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল শনিবার সিলেটে পিডিবির সবগুলো ডিভিশনের চাহিদার মধ্যে মাত্র 42% বিদ্যুৎ পাওয়া গিয়েছে। ঘাটতি ছিল 58 ভাগ, যে কারণে শনিবার সকাল থেকেই সিলেট মহানগরের সব কয়টি এলাকাতেই ছিল বিদ্যুৎ বিভ্রাট। একদিকে রমজান, অন্যদিকে গরমের উত্তাপ। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে রয়েছে সিলেট নগরী এবং ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ইফতারের সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে বা সেহরির সময়ও থাকছে না বিদ্যুৎ সরবরাহ। দিনরাত মিলিয়ে প্রায় 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎবিহীন কাটাচ্ছেন সিলেট নগরবাসী। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মানুষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী শামসী আরফি জানিয়েছেন, আজ দুপুরে তার ডিভিশনে প্রায় 30 মেগাওয়াট বিদ্যুতের দরকার ছিল, কিন্তু সরবরাহ করা হয়েছে মাত্র 17 মেগাওয়াট। ঘাটতি ছিল 13 মেগাওয়াট। ফলে বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর আওতাভুক্ত এলাকায় নির্ধারিতভাবে লোডশেডিং তো হচ্ছেই, তার পাশাপাশি আরো বাড়তি কিছু সময় লোডশেডিং করতে হচ্ছে। সরবরাহ কম থাকায় গ্রাহকদের তোপের মুখেও পড়তে হচ্ছে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের। এবং তিনি আরো জানিয়েছেন, মহানগর এবং শহরতলি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে পিডিবি, তাই অর্ধেকের চাইতেও কম বিদ্যুৎ তারা পাচ্ছেন, যে কারণে তাদের লোডশেডিং করে বিদ্যুতের সমতা করতে হচ্ছে। এ বিষয়ে কুমারগাঁও গ্রিডের ইনচার্জ মুস্তাসিম বিল্লাহ জানিয়েছেন, অভিযোগটি আসলে ঠিক নয়। ন্যাশনাল গ্রিড থেকেই তারা বিদ্যুৎ কম পাচ্ছেন, সে কারণে তারা ডিস্ট্রিবিউটও করতে হচ্ছে কম। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ করে অতিরিক্ত গরমের কারণে জেনারেশন ফল্ট এবং ঈদের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎহীনতার কারণ। গরমের কারণে বাসা, বাড়ি, মার্কেট, অফিস পাড়ায় এসির ব্যবহার বেড়ে গেছে। আসন্ন ঈদের কারণে মার্কেট, শপিং মলগুলোতে দীর্ঘ সময় খোলা রাখা হচ্ছে এবং এখানেও অনেক বিদ্যুতের অপচয় হচ্ছে। পাশাপাশি অফিস, আদালত, কলকারখানা এখনো বন্ধ হয়নি, তাই বিদ্যুতের চাহিদাও রয়েছে। এই বিদ্যুৎ বিভ্রাট আরো 3-4 দিন থাকতে পারে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা, এবং এরপর অফিস, আদালত, কলকারখানাতে ঈদের জন্য বন্ধ হয়ে যাবে এবং ঈদের ছুটিতে অফিস, আদালত বন্ধ থাকলে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়তে পারে বলেই ধারণা। এদিকে সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী মন্তব্য করেছেন, হঠাৎ করে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় নাকি এই বিভ্রাট সৃষ্টি হচ্ছে। রবিবার সকাল 11টায় শান্তিগঞ্জে তিনি একটি উপজেলা প্রশাসন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি আলোচনা সভায় যোগদান করেছিলেন এবং এ সময় তিনি বলেছেন যে হঠাৎ করে বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। নয়তো প্রধানমন্ত্রী সিলেটের প্রতি খুবই সদয়, সিলেটের মানুষের সবসময় তিনি খোঁজ খবর নিয়ে থাকেন, কিন্তু দেশে বিদ্যুতের সংকট রয়েছে কারণ হঠাৎ করেই বেড়ে গিয়েছে। এবং তিনি বলেছেন, বিদ্যুতের সরবরাহ সমস্যা হচ্ছে একটু, তবে শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।